আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সম্মানিত ভিউয়ার্সগণ, আপনাদের সামনে বিশ্বনবী, মানবতার নবী, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শত্রুর সাথে মানবিক আচরণ, মানবিক ব্যবহারের যে নির্দেশ দিয়েছেন, এর দুই একটা উদাহরণ সহ আপনাদের সামনে বর্তমান যুগের প্রেক্ষাপটকে সামনে এনে বলতে চাই যে আমরা আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে সঠিকভাবে গ্রহণ করছি না, সুন্দরভাবে গ্রহণ করছি না, যথাযথভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করছি না, অনুসরণ করছি না, তার শিক্ষাকে গ্রহণ করছি না। এইসব বুনিয়াদি মৌলিক ত্রুটি যেগুলো আমাদের মধ্যে রয়েছে, এগুলো দূর করা উচিত। আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, কল্যাণ কামনা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি দয়া করা, মানুষের সাথে সৌজন্য ব্যবহার করা, এমনকি শত্রু হলেও তার সাথে অভদ্রচিত আচরণ ব্যবহার যেন না করা, মহানুভবতা প্রদর্শন করা, এই মর্মেই আপনাদের সামনে আমি কুরআন হাদিস থেকে দুই তিনটা দলিল এবং উদাহরণ পেশ করতে চাই। সম্মানিত বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহান আল্লাহ বলছেন, সুন্দর স্বভাব, মন্দ স্বভাব এক সমান নয়। সুন্দর আচরণ, অসুন্দর আচরণ এক সমান নয়। এরপরে তিনি বলছেন যে তুমি পরিস্থিতি মোকাবেলা করো সুন্দর পন্থায়, অসুন্দর পন্থায় নয়। সুন্দর পন্থায়, সর্বোত্তম পন্থায় পরিস্থিতি মোকাবেলা করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে তার আর তোমার মাঝে যে শত্রুতা রয়েছে তা দূর হয়ে গিয়ে সে তোমার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে মানুষ মুগ্ধ হয়। কিন্তু আজকে দেখেন, ওয়ারাসাতুল আম্বিয়া নামে যারা আজকে পরিচিত, যারা ইসলামের ধারক বাহক, যারা ওয়াইজ বক্তা, তাদের অনেককেই দেখবেন তারা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ মাহফিলে গালিগালাজ, হিংসা বিদ্বেষ, কাদা ছুড়াছুড়ি, এই সমস্ত অশ্লীল কাজে তারা লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে কি নৈতিক অধঃপতন দেখা দিয়েছে, কি সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে, একটু চিন্তা করুন। আপনাদের সামনে এমন একটা ঘটনা এখন তুলে ধরব যে রসুলের মহানববতা এবং রসুলের মানবিকতা এবং রসুলের সুমহান শিক্ষা, যেটা শত্রুর সাথেও মানবিক আচরণ, সুন্দর ব্যবহার করতে তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেটাই তুলে ধরতে চাই। কারণ তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শুধু এজন্যই প্রেরিত হয়েছি, আমাকে প্রেরণ করা হয়েছে যে উন্নত নৈতিক চরিত্রের পূর্ণতা যেন ঘটাতে পারি, পূর্ণতা বিধান করতে পারি। সুবহানাল্লাহিল আযীম। এজন্যই তিনি গভর্নর, দায়িত্বশীল হিসাবে বিভিন্ন এলাকায় যে সাহাবীদেরকে প্রেরণ করতেন, তখন তিনি নিজেই বলতেন, খালিকিন নাস বিখুলুকিন হাসান, তোরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। মা আয়েশা থেকে বর্ণিত আছে, বুখারী মুসলিমের হাদিস, যে তিনি বলছেন
ইস্তাজানা রাহতুম মিনাল ইয়াহুদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম ফাকুলতু বাল আলাইকুমুস সালাম ওয়াল লানা ফাকালা ইয়া আশাতু ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি কুলতু আওয়ালাম তাসমা মা কালু কালা কাদ কুলতু আলাইকুম ওফি রিওয়ায়াতিন আলাইকুম। মা আয়েশা বলছেন যে কয়েকজন ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আসার জন্য অনুমতি চাইল। অনুমতি পাওয়ার পর তারা প্রবেশ করেই বলল, আসসালামু আলাইকুম, আপনাদের মৃত্যু হোক, মানে ধ্বংস কামনা করলো ও কল্যাণ কামনা করলো। আল্লাহর রাসূল তো শুধু উত্তরে ওয়া আলাইকুম বলছেন, তোমাদের, আসসাম বলেন নাই, কারণ আসসাম অর্থ হইল মৃত্যু, ধ্বংস, আর সালাম অর্থ হইল শান্তি, নিরাপত্তা। হ্যাঁ, তো অমনোযোগী হইলে তো বুঝতে পারবেন না যে আসসালামু আলাইকুম বললো না আসসালামু আলাইকুম বললো, কিন্তু ইহুদিরা হিংসুক এবং অকল্যাণকামী, এই জন্য তারা আসসালামু আলাইকুম বলছে। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বুঝে ফেললেন, তিনি এটা টের ফেলেন যে তারা ধ্বংস এবং মৃত্যু কামনা করছে। তখন তিনি নিজেই বললেন, বাল আলাইকুমুস সালাম ওয়াল লানা, বরং তোমাদের মৃত্যু হোক, তোমাদের অভিশাপ পড়ুক, লানত পড়ুক। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ কোমল, আল্লাহ নম্র, তিনি সকল বিষয়ে, সকল ক্ষেত্রে নম্রতাকে, হ্যাঁ, নম্রতাকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন, কঠোরতা নয়, তিক্ততা নয়। সুবহানাল্লাহিল আযীম। তখন মা আয়েশা বললেন যে আমি বললাম যে আপনি শুনেন নাই তারা কি বলছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ কুলতু আলাইকুম, আমি তো বলছি তোমাদেরও। তো রসুলের সৌজন্যতা, উদারতা, মহানুভবতা এটা প্রকাশ পেয়েছে। তিনি ওয়া আলাইকুম সালাম বলেন নাই, তোমাদের মৃত্যু হোক। মৃত্যু শব্দটা উজ্জ্বল হয়ে গেছে। তারা আসিয়া বলছে তোমাদের মৃত্যু হোক, তিনি শুধু বলছেন তোমাদের, বা সৌজন্যতা, ভদ্রতা এটা প্রকাশ করেছেন। কিন্তু এই যে অকল্যাণ, মৃত্যু, ধ্বংস কামনা করলো এই ইহুদিরা, তার জবাব যে মা আয়েশা একটা প্রতিক্রিয়া দেখালেন, কিন্তু আল্লাহর রসুল মা আয়েশাকে সতর্ক করলেন যে আল্লাহ কোমল, নম্র, তিনি কোমলতা, নম্রতাকে সকল বিষয়ে, সকল ক্ষেত্রে পছন্দ করেন। অতএব কঠোরতা, তিক্ততা নয়, অসৌজন্য আচরণ নয়, অশ্লীল, অশালীন ভাষা প্রয়োগ নয়, এটাই আল্লাহর রসুল শিক্ষা দিলেন। সুবহানাল্লাহিল আযীম। অপর বর্ণনায় আছে, মা আয়েশা বলছেন, ইন্নাল ইয়াহুদ আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইক, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, অতঃপর বলল আসসালামু আলাইক, আপনার মৃত্যু হোক। কালা ওয়া আলাইকুম, তিনি বললেন তোমাদের। ফাকালাত আয়েশা, মা আয়েশা তখন উত্তরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া লানাকুমুল্লাহ ওয়া গাদিবা আলাইকুম, যে তোমাদের মৃত্যু হোক, আল্লাহ তোমাদেরকে লানত করুন, অভিসম্পাত করুন, এবং তোমাদের উপর আল্লাহর ক্রোধ নাজিল হোক। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রতিক্রিয়ায়, মা আয়েশার প্রতিক্রিয়ায় মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া আয়েশা আলাইকে বিররিফকি ওয়া ইয়াকে ওয়াল উনফ ওয়াল ফুহশ, থামো হে আয়েশা, তুমি থামো, তোমার কর্তব্য নম্র, কোমল আচরণ করা এবং কঠোরতা, অশালীনতা থেকে দূরে থাকা, তুমি নিজেকে এর থেকে বাঁচিয়ে রাখবে নিজেকে। কালাত, মা আয়েশা বললেন, আওয়ালাম তাসমা মা কালু, এ রাসূল আপনি শুনেন নাই তারা কি বলছে? রাসূল ইসলাম উত্তরে বললেন, আওয়ালাম তাসমাই মা কুলতু, তুমি শুনো নাই আমি কি বলেছি? রাদাত্তু আলাইহিম, আমি তো তাদের জবাব দিয়েছি। ফায়ুস্তাজাবু লি ফিহিম, তাদের ব্যাপারে আমার আবেদন, আমার কথা কবুল করা হয়েছে,
আল্লাহর দরবারে গৃহীত হয়েছে, ওয়ালা ইউস্তাজাবু লাহুম, কিন্তু আমাদের ক্ষেত্রে তাদের কথা কবুল করা হয় নাই, গ্রহণ করা হয় নাই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে পরিষ্কারভাবে বলা আছে, লা তাকুনি ফাহিশা ফাইনাল্লাহ লা ইউহিব্বুল ফুহশা ওয়াত তাফাহুশ। হে আয়েশা, তুমি অশ্লীল হইও না, কেননা আল্লাহ তাআলা অশ্লীলতা, অশালীনতা পছন্দ করেন না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাইরা, আপনারা চিন্তা করুন, ইহুদিরা মুসলমানদের, ইমানদারদের কত কঠিন শত্রু। আল্লাহ তাআলা তার কোরআনেই সংবাদ দিয়েছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে হে নবী, আপনি গোটা মানব জাতির মধ্যে ইমানদারদের প্রতি সবচেয়ে শত্রুভাবাপন্ন পাবেন দুই শ্রেণীর মানুষকে, ইহুদিদেরকে আর যারা শিরকে লিপ্ত হয় তাদেরকে। সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহর এই সংবাদ কুরআনুল কারীমে দিয়েছেন, একেবারে 100% সত্য এবং বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি না, রসুলের হাদিস থেকে শিক্ষা নিচ্ছি না, তিনি যে আচার ব্যবহার উম্মতকে শিক্ষা দিয়েছেন তাও আমরা গ্রহণ করছি না। ইহুদিরা নবীজির দরবারে প্রবেশ করে ধ্বংস এবং মৃত্যু কামনা করল, কিন্তু আল্লাহর রসুল সৌজন্যতা দেখালেন, কোনো অশ্লীল অশালীন ভাষা প্রয়োগ করলেন না। মা আয়েশা প্রতিক্রিয়া ব্যক্ত করলে পরে বরং মা আয়েশাকে তিনি সতর্ক করলেন এবং শালীন ভাষা ব্যবহারের জন্য নির্দেশ দিলেন এবং কঠোরতা থেকে নিজেকে এবং অশ্লীলতা, অশালীনতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আদেশ দিলেন, দূরে থাকার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। আজকে উলামা ইসলাম যারা বিশ্বনবীর ওয়ারিস, তাদের উচিত সকল ক্ষেত্রেই উদারতা, সৌজন্যতা, শালীনতা, মহানুভবতা এই দেখানো, অভদ্রচিত, অসুন্দর, অসৌজন্য ব্যবহার না করা। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর অনুসরণ করার, বিশ্বনবীর হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।